আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে ওয়ার্ডের কাউন্সিলরকে আটকে রেখে বিক্ষোভ স্থানীয়দের। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত আমাদের পাড়া আমাদের কর্মসূচি প্রকল্প চালু হতেই দিকে দিকে তৃণমূল নেতৃত্ব জনগণের দ্বারা অপমানিত হচ্ছেন, কার্যত ক্ষোভ উগরে দিচ্ছেন। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠানে গিয়ে স্থানীয় মানুষজন ক্ষোভের বহিঃপ্রকাশের ফলে কোথাও তৃণমূল নেতৃত্বের দলীয় কোন্দল প্রকাশ্যে আসছে, আবার কোথাও সত্যি সত্যি কোনো প্রকার কাজ হচ্ছে না, এই দাবিতে বিক্ষোভ দেখানো হচ্ছে, যার অন্যথা হলো না আজও। মহেশতলা পুরসভার 22 নম্বর ওয়ার্ডের উত্তর জালকুড়া অগ্রণী প্রাথমিক বিদ্যালয়ে চলছিল আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের অনুষ্ঠান। শাসক দলের স্বপ্নের প্রকল্পের অনুষ্ঠান শুরু হবার আগেই 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিকাশ ব্যানার্জিকে স্কুলের মধ্যে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। দীর্ঘক্ষণ উত্তেজনা চলার পর ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছে বাধ্য হয়ে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যায় তৃণমূল কাউন্সিলরকে। ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ওয়ার্ডের বেহাল নিকাশি নালার কারণে অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা। চরম দুর্ভোগে পড়তে হয় স্থানীয়দের। কাউন্সিলরকে একাধিকবার জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। বর্ষার সময় হাঁটু সমান জল থাকলেও একবারের জন্যও এলাকা পরিদর্শনে আসেননি এই তৃণমূল কাউন্সিলর। এরই প্রতিবাদে আজ স্কুলের মধ্যে ওয়ার্ডের কাউন্সিলরকে আটকে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। চরম বিশৃঙ্খলায় কার্যত বন্ধই হয়ে যায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। স্থানীয়দের অভিযোগ, তাদের 22 নম্বর ওয়ার্ডের 150 নম্বর বুথের জন্য বরাদ্দ 10 লক্ষ টাকা নিয়ে অন্য বুথের কাজ করছেন কাউন্সিলর। জল জমে মানে দীর্ঘদিন আমরা পুরো ডুবে আছি, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, টোটাল এরিয়াটা ডুবে। কাউন্সিলরকে জানানো হচ্ছে বারবার, আজ করবো কাল যাবো, এই দেখবো এই দেখবো করে কাউন্সিলর আমাদের পাড়ায় ঢুকছে না। মায়ের সাথে কোনো সময় রাউস ফেলে চলে যাচ্ছে, সেটাকে কোনো করছে না। বারবার যাওয়ার কথা, এর আগে আমরা অনেকবার বিক্ষোভ দেখিয়েছি, মেন রোড করেছি, কথা দিয়েছে, হচ্ছে না। আজকের পাড়ার সমাধান আমাদের মন্ডল পাড়ার বুথ আছে 150 নম্বর বুথ, সেই বুথের কাজটা মন্ডল পাড়ার মানুষকে না জানিয়ে অন্য জায়গায় হয়ে গেছে। এখানে একটা অন্য বুথের বেগপাড়া হালদার পাড়া মসজিদ পাড়া বুথের কাজ হচ্ছে, কিন্তু মন্ডল পাড়া বুথটা 10 লাখ টাকাটা কি হলো? এই আমাদের বিক্ষোভ, আমাদের এই জন্যই আমরা বিক্ষোভ করেছি। যারা কনভিনার আছে, যারা এখানে নেতৃত্ব দেয়, তারা এই দায়িত্ব, হ্যাঁ 2-3 জন এরকম আছে আর কাউন্সিলরের মধ্যে আছে, কাউন্সিলর জবাব দিই যে আমরা কি হালে আছি। দীর্ঘদিন 10-12 বছর আমরা ডুবে আছি, আমাদের কোনো কাজ করছে না। আমাদের এই 4টে বুথের ভোট যেখান থেকে লিড করে কাউন্সিলর হয়, কিন্তু দীর্ঘদিন এখানেই কারো কাজ হয় না। এইটাই আমাদের প্রতিবাদ। কেন আমাদের কাজ হবে না? আমাদের ভোট দিয়ে তারা জায়গায় বসে তারা লুটামুটা খাচ্ছে। আমার নাম হচ্ছে শেখ মহিদুল ইসলাম। ক্যাম্পে আসা সাধারণ মানুষজন তৃণমূল কাউন্সিলরের কাছে জানতে চান বেগপাড়া, মন্ডলপাড়া ও মসজিদ পাড়ায় কি কাজ হয়েছে তার খতিয়ান দেখানো হোক। বাদানুবাদ চলাকালীন হঠাৎই 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিকাশ ব্যানার্জি বলে ওঠেন, নিকাশি নালা পরিষ্কার করা হয়েছে, জলও যাচ্ছে, বাকি ওয়ার্ডের যা যা সমস্যা আছে সমস্ত কাজ করা হবে। এই কথা শোনার পরেই বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। তাদের দাবি, এতদিন তাহলে তিনি কি করছিলেন? স্থানীয়দের এও দাবি, এতদিন সাধারণ মানুষকে ওই কাউন্সিলর বুঝিয়েছিলেন, তাকে কাজ করতে দিচ্ছে না মহেশতলা পুরসভার চেয়ারম্যান তথা মহেশতলার বিধায়ক দুলাল চন্দ্র দাস। তাহলে আজ প্রতি বুথের জন্য 10 লক্ষ টাকা বরাদ্দ হলেও কি কারণে সেই কাজ তিনি করছেন না? যদিও তার কোনো প্রকার সদুত্তর বিকাশ ব্যানার্জি দেননি। মহেশতলা থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। 4টে বছরের মধ্যে হালদার পাড়া, মসজিদ পাড়া, ব্যাগ পাড়া, জালকুড়া, মন্ডল পাড়া, এই 4টে পাড়ার কোন কোন কাজ হয়েছে? একটা কাজ আমাদের গ্রামবাসী সবাই রয়েছে এখানে, 4টে পাড়ারই তুমি একটা কাজ দেখিয়ে দাও। এমনকি রেল লাইন ধারে ব্যাগ পাড়ার একটা রাস্তা, একটা অংশ যাচ্ছে, সেই রাস্তারও কি কাজ করে দেখিয়ে দাও। তোমরা কি করেছো আজকের আমরা প্রমাণ মিডিয়ার সামনে বলে দেবো। ডাকঘর থেকে 10 নম্বর রেলগেট যাওয়ার ইউনিয়ন বোর্ড রোড, মেন রোড, সেই মেন রোডের কি কাজ করেছো? ওই 2 গাড়ি রাবিশ ফেলে দিয়ে গেছো। কতদিন লাগে পিচ করতে, ঢালাই মারতে? 35টা
তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর শোধন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।